আমরা এখন ফেরিতে উঠছি। বোর্ডিং টাইম। এইমাত্র পা রাখলাম শিপের ডেক। লাইনে দাঁড়িয়েছি আমরা। আমরা উঠতে শুরু করেছি। জাহাজে ডেকে ওঠার জন্য যে সিঁড়িটা, এটা পার হচ্ছে। মর্নিং। It is also possible To go upstairs? Yes, yes, yes. Then it's gonna be stairs down there on the left. আমরা উপরে উঠে যাচ্ছি। না, কেমনে পাবো? এত দূরত্ব, আবার দরজা বন্ধ। আমরা এখন ফেরিতে আছি। দেখে আমার গলা শুকিয়ে গেছে। যে ফেরিতে চলেছি
বহুতল এবং প্রতিটি ফ্লোর এত বিশাল যে আমরা হিসাব করলে এক একটা এলাকা যতটুকু জায়গা জুড়ে সেরকম একটা গ্রাম তো অবশ্যই এর বেশি হতে পারে। আমাদের শিপটা এখন ছাড়বে আর কয়েক মিনিটের মধ্যে শিপের ডেকেতে আছি। ওই শিপের কর্নার দিয়ে পাহাড় এবং শহরের অংশ বেশি দেখা যাচ্ছে। এই সেই আটলান্টিক শহর, এই সমুদ্র। আমরা এখান দিয়ে প্রায় 60-70 কিলোমিটার যাওয়া 2.5 ঘন্টা সময় লাগবে। যে দ্বীপটাতে আমরা যাব সেটার নাম হচ্ছে সান্তো 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 পোর্তে। শান্ত পড়তে, সেটা শান্ত পড়তে পড়তে সম্ভবত পোর্টকে বলা হয়। মানে শিপটা ছেড়ে দিল, এটা পেছনের অংশটা। আমাদের শিপটা ছেড়ে দিল। আমরা এখন মাদেরার থেকে চলে যাচ্ছি। শিপটা হচ্ছে ভালো স্পিডে চলে। আমাদের বাঁ দিকটে আটলান্টিক, ডান দিকটা হচ্ছে সেই মাদাইরা। এটা আরেকটা শিপ। এটা একটা টুরিস্ট শিপ, যেটাকে ক্রাইজ শিপ বলে। এরা হয়তো 1-2 দিন এখানে থাকবে। আমার ডান দিকে আর একটা ক্রাইজ শিপ। আমরা দুটো শিপের মাঝখান দিয়ে যাচ্ছি। এদিকে একটা শিপ, এদিকে হচ্ছে মাদাইরা সিটিটা। ওই যেটা বলতেছিলাম, এখন সকাল 8টা। এটি হচ্ছে মাদাইরা। নাহিদ বসে আছে। নাহিদ, আসো। এই যে আমাদের শিপটা চলছে। আমরা ঘুরে ফিরে আবার আসলে অনেক। আমাদের সামনে এখনো মাদাইরা দ্বীপটার একটা অংশ আছে। আমরা যেখান থেকে জাহাজটা ছাড়লো সে জায়গাটার নাম ছিল ফুনশাল।
এখন চতুর্থটা ঘেরেই এরকম একটা অবস্থা। এই দ্বীপটা টোটাল দ্বীপটার নাম মাদায়রা। মাদায়রার বিভিন্ন ছোট 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 অনেক শহর আছে। আমরা যে শহরটায় ছিলাম, যে জায়গা থেকে জাহাজটা ছাড়লো, সেটা ফোনসা। আমাদের পেছনে যদি দেখি, এই হলো আমাদের পেছনে, নিচেও অনেক মানুষ আছে, নিচের নিচতলা মানুষগুলো বসে আছে। এটা হলো আমাদের শিপের পেছনের অংশ। এই জলরাশির নাম হলো আটলান্টিক। এই আটলান্টিক একটা বৃহৎ জলরাশি। আটলান্টিক একটা জলরাশি। এদিকে শুধুই সমুদ্র। এইটাই সে আমাদের দ্বীপটা মাদায়রা। আমরা শিপের একদম উপরের অংশটা আছে, উপরে বলতে একেবারে ছাদ, যেখানে হেলিকপ্টার নামার ব্যবস্থা আছে, হেলিপ্যাড। একটু বাতাস আছে কিন্তু শীত নাই। এই সেই আমাদের দ্বীপটা, আমাদের বাদিকে। এই সে দুটো পাহাড়কে জয়েন করছে ব্রিজ দিয়ে। আমাদের দ্বীপ সারাক্ষণই একটা মেঘের ঘনঘটা থাকেই। থ্যাংক ইউ, নো থ্যাংক ইউ। আমরা এখন মাদায়রা দ্বীপের একেবারে শেষ পর্যায়ে। দেখেন এই জায়গাগুলোতে একটু অংশ রয়ে গেছে এবং আমরা মাদায়রা দ্বীপটা ছেড়ে দিলাম। এতক্ষণ করে যে শিপটা চললো, এই মাদায়রা দ্বীপটা এখানে এসে শেষ হচ্ছে। আমরা যদি ডান দিকে দেখি, এটা হলো এখন শেষ পর্যায়ে এবং এখানে কোনো জনবসতি নাই। লাস্ট 3-4 কিলোমিটারের মধ্যে কোনো জনবসতি নাই। এই মাদায়রা দ্বীপটা আমরা লেফট অংশটা মাদায়রা দ্বীপটা ছেড়ে চলে যাচ্ছি। এই যে নাই প্লেনটা মাদায়রাতে ল্যান্ড করতেছে, আমরা এভাবে আসছি। দেখো দেখো, জনবসতির অংশ ছেড়ে আমরা এই গভীর সমুদ্রের দিকে আগাচ্ছি। এই মাদায়রা দ্বীপ শেষ পয়েন্ট। Letzte Punkt. Von Bayern, ne? Ja, genau. Hört man schon. Ja. Ich bin aus Wien.
sitzen. Kommst du? আমরা হেঁটে যাচ্ছি গভীর সমুদ্রের দিকে। ঢেউ সমুদ্রের উত্তাপটা দেখলে অনুধাবন করা যায়। বাতাসের গতিবেগ অনেক বেশি। আমি যে হেডটা পরে আছি এটা ধরে রাখতেও আমার একটা বাড়তি শক্তি খরচ হচ্ছে। গভীর মাদাইরা দ্বীপ থেকে বের হয়ে গভীর সমুদ্রের দিকে এগিয়ে গিয়েছে। সবাইকে শুভেচ্ছা। এখানকার লোকাল লোকরা মিউজিক করতেছে এবং যাত্রীরা এর সাথে গান নাচ করতেছে। তুমি আসো নাই? নাই তো আসো এদিকে। যাবো না, পরে যাবো। এখানে থাকি। এখানকার লোকাল লোকরা গান করছে, তার ভিতরে যাত্রীরাও নাচতেছে। এদের খুব কমন গান এটা, এরা গাচ্ছে যাত্রীরা সহ। দেখো মহিলাকে কি এনজয় করে গাইতেছে যাত্রী। এই তিনজন লোক ছাড়া বাকি সবই যাত্রী। দেখেন আমরা মাদাইরা দ্বীপ থেকে ছেড়ে আসলাম। মাদাইরা দ্বীপের শেষ অংশটা দেখা যাচ্ছে। ওইটা হচ্ছে মাদাইরা দ্বীপ। আমরা চলে আসছি। আটলান্টিকে ঢেউয়ে শিপটা দুলছে। ওইটাই মাদাইরা। লাল লাল পাহাড় দেখা যাচ্ছে। লাল পাহাড়টা দেখেন। এইটা মাদাইরা দ্বীপের শেষ অংশটা। ট্রাফিক হবে। আমরা মাদাইরা দ্বীপের শেষ অংশটা
জনমানবহীন যে পাহাড়গুলো, এই পাহাড়গুলো দেখতে পাচ্ছেন। এই পাহাড়গুলো এটা সর্বশেষ প্রান্ত। আমরা আমাদের দ্বীপটা ছেড়ে আসলাম। আপনাদের সামনের যে দ্বীপটা দেখছেন এটাই মাদাইরের। এখানকার লোকরা মিউজিক করতেছে, লোকাল যাত্রীরা তার ভিতরে অংশগ্রহণ করলো। বেশ আনন্দ গ্রহণ পরিবেশে চেষ্টা করতেছে, সবাই নিজের মতো করে গান করছে, নাচ করতে যাওয়ার চেষ্টা করছে। এই মহিলাটা একজন যাত্রী। অনেকেই সাথে যাচ্ছে। আমাদের সামনে যে দ্বীপটা, এটাই হচ্ছে শান্ত পড়তে। আমরা এই শান্ত পড়তে গিয়ে না, এখানে কয়েকটা ছোট ছোট দ্বীপ আছে। সামনের ওইটা শান্ত পড়তে, যেটা ভিতরে একটা কিছু বাড়ি ঘর জনবসতি দেখা যাচ্ছে। শান্ত পড়তে তারাও 5,000 লোক থাকে। সপ্তাহে 4 দিন এই শীতটা আসে। সকাল 8টায় রওনা দেয় এই মাদাইরের বনশাল থেকে, আর শান্তপুর থেকে ব্যাক করে সন্ধ্যা 6টায়। এখানকার মূল বাসিন্দা আসরানি। স্কুল আছে, স্কুলের উপরে শিক্ষা প্রতিষ্ঠান নাই, কিছু টুরিস্টদের কর্মসংস্থান আছে, তাছাড়া তেমন কিছু নেই। বাচ্চারা যখন বড় হয় স্কুলের উপরে উঠে তারা কাজের জন্য বা পড়ালেখার জন্য বিভিন্ন জায়গায় চলে যায়। এই দ্বীপটা শান্ত পড়তো, এটার মালিকও এই পর্তুগাল। এটা ইউরোপিয়ান ইউনিয়নের একটা অংশ। থ্যাংক ইউ। এটাই হচ্ছে সেই দ্বীপটা যেখানে আমাদের গন্তব্য। এই দ্বীপটার নামে শান্ত পড়তো। এটা যদিও আফ্রিকার একেবারে কাছে লাগানো, কিন্তু দ্বীপটার মালিক পর্তুগাল, সেই জন্য ইউরোপিয়ান ইউনিয়নের অংশ এটা। পর্তুগালের একটা অটোনোমাস প্রভিন্স যার নাম মাদাইরা। এই আশেপাশে, মাদাইরার আশেপাশে ছোট ছোট কিছু দ্বীপ আছে, সেটাও মাদাইরা প্রভিন্সের আন্ডারে। আমরা সেই মাদাইরার বনশাল থেকে আলাদা শিপে এই শান্ত পড়তে আসলাম। মাত্র 5,000 অধিবাসী এখানে বাস করে। এদের তেমন কিছু নাই, শুধু টুরিস্টের জন্যই। সামনের যে শহরটা দেখা যাচ্ছে, এটার নাম হলো শান্তপুর। এর পাশে এইগুলো শান্তপুর এবং মাঝখানে ভাগ হয়ে যাওয়া পাশে দ্বীপ আছে। এগুলো কোনো লোকজন থাকে না, শুধু এই শান্তপুরতেই কিছু লোক থাকে। যেগুলো দেখা যাচ্ছে সেগুলোতে শান্ত পড়তে
সুন্দর কিছু। সান্তো পোর্তোর পাশের কিছু দ্বীপ সামনে যে দেখতে পাচ্ছেন, এটা সান্তো পোর্তোর পাশে আলাদা জনগণ। এখান থেকে সান্তো পোর্তো দ্বীপটা শুরু হয়ে গেল। উইকিপিডিয়ার থেকে জানা গেছে এখানে বরপাশা। আমাদের শিপটা প্রায় এসে গেছে। থ্যাংক ইউ। কম এই ভৌগোলিকভাবে একেবারে আফ্রিকার সাথে লাগানো কাছে, কিন্তু পলিটিক্যাল ডিস্ট্রিবিউশনে এই দ্বীপটার মালিক যেহেতু পর্তুগাল, সেজন্য এটা দেশটা না বলতে পর্তুগালের, সেই কারণে পর্তুগাল ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার এবং এরাও ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার। এদের পাসপোর্ট পর্তুগালের পাসপোর্ট ইউরোপিয়ান পাসপোর্ট। এখানকার পর্তুগাল যেহেতু অয়রো মুদ্রাভুক্ত, এদেরও মুদ্রা অয়রো। এদের চেহারার ধরনগত কিছুটা পার্থক্য আছে। যেমন আমাদের দেশে চাকমারা যদিও বাংলাদেশি পাসপোর্ট সব কিছু ঠিক আছে, তাদের ধরনগত কালচারালগত কিছু পার্থক্য এখানেও কিছুটা আছে। তবে ট্যুরিস্ট এখানে আসার কারণে এদের নিজস্ব স্বকীয়তা সব কিছু রেখেই ওরা ট্যুরিস্টকে অ্যাবজর্ব করার জন্য, ট্যুরিস্টদেরকে উপভোগ্য করার জন্য জায়গাটাকে একটু মডার্নও করা হয়েছে। খাওয়া দাওয়া, পরিষ্কার পরিচ্ছন্নতা, পরিবেশ সবগুলো মিলিয়েই একটা মডার্ন ভাব, সিকিউর ভাবটা কমপ্লিট আছে। আমরা মাদারের কথা বলি, এই জায়গাটার কথা বলি, সিকিউরিটিটার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ, সিকিউরিটি কম সম্পূর্ণ, সেটা এন্টি ক্রিমিনাল সিকিউরিটি হোক, খাবার সিকিউরিটি হোক, সবগুলো মিলিয়েই আছে। এই যে শিপে ওঠা নামার ক্ষেত্রে সবগুলো প্লেনের মতো স্ক্যানিং ব্যবস্থা, এক্ষেত্রে টিকিট স্ক্যান করে প্লেনে যেভাবে উঠি এভাবেও তাই। সেই জন্য ওই আধুনিকতা সবটুকু আছে। লোকজনের চেহারার ভিত্তিতে, তাকানোর ভিত্তিতে একটু অন্যরকম ভাব দেখেন। লোকগুলোর চেহারাগুলো কেমন আপনাদের সামনের দিকে দেখায়, লোকগুলো দেখতে কেমন অন্যরকম। এবং এদের নিজস্ব কিছু সক্রিয়তা আছে। আপনি দু একজন লোক দেখলেই বুঝতে পারবেন যে এরা একটু অন্যরকম চেহারা। এই যে সবুজ কাপড় পরা মহিলাটা একটু অন্যরকম চেহারা। এই যে এই যে লোকগুলা যদি সামনের দিকে আছে, এটা একটু দেখতে অন্যরকম। যদিও এরা ইউরোপিয়ান মেম্বার, কিন্তু এদের বয়স্ক লোকদের ধরনগুলো দেখেন একটু অন্যরকম, একটু অন্যরকম চেহারা। এই মহিলাদের ধরনগুলো যদি দেখেন একটু অন্যরকম। আবার ইউরোপিয়ান অন্যান্য জায়গার থেকে আসা এই যে মহিলাদের ধরনের যায় লোক, এই যে ইউরোপ থেকে আসা যে মহিলারা, তারা এরা আবার অন্যরকম। এরা হলো ইউরোপ থেকে আসে, এরা ইউরোপ থেকে আসে। আমাদের জাহাজটা
ছাত্রপুত্রদের চলে আসছে, আমরা এখন নেমে পড়ি। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই মানুষগুলা এই এখানকার লোক, এদের চেহারা আমাদের শিপটা লাপড়তেতে ভিজতেছে। এটা ওই লাপড়তে দ্বীপের একটা অংশ, এলাকায় কোনো লোক বাস করে না। এই শিপটা এখানে থামবে এখন। আমরা শিপের তৃতীয় তলায় আছি, লোকগুলো অপেক্ষা করতেছে। তৃতীয় তলায়ও আছে লোক, লোক দাঁড়িয়ে আছে চতুর্থ তলায়, তৃতীয় তলায়। তারপরে এইটা হলো তৃতীয় তলা। এখন এই শিপটা বেড়ে যাচ্ছে, লোকজন আয়োজন করতেছে। শিপটা থেমে গেল।